দোয়া পাওয়ার জন্য একদিকে যেমন মানুষ চাঁদাবাজি করে, ধোঁকাবাজি করে, ঘুষ খেয়ে, সুদের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিভিন্নভাবে আয় করার পরে সেখানকার একটি বড় অংশ মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন ধর্মীয় কাজে ব্যয় করছেন মানুষের দোয়া প্রাপ্তির জন্য এবং সামাজিকভাবে খ্যাতি অর্জনের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি আপনি আপনার এই যে মানুষকে ঠকিয়ে অপরের সম্পদ লুণ্ঠন করে বা কেড়ে নিয়ে বা চাঁদাবাজির মাধ্যমে যে আপনি বিশাল সম্পদ গড়লেন, আবার সেই সম্পদই মসজিদ মাদ্রাসায় দান করছেন, গরিবদেরকে দান করছেন আপনি মানুষের দোয়া পাওয়ার জন্য। মনে রাখবেন, দোয়ার উল্টো পিঠে বদদোয়া রয়েছে। আপনি যেমন দোয়া প্রাপ্তির আশায় মানুষকে দান করছেন এবং যাদের সম্পদ মেরে, যাকে ঠকিয়ে আপনি এই সম্পদ অর্জন করছেন, তিনি কিন্তু বদদোয়াও করছেন। সুতরাং লং টার্মে কিন্তু আপনি কখনোই অসৎ পয়সায় বা অসাধু পথ অবলম্বন করে অর্জিত সম্পদ দিয়ে সুখে থাকতে পারবেন না। কারণ হচ্ছে পৃথিবী বা প্রকৃতি একটা বিচার নিয়ে থাকে বা একটা বিচার করে থাকে। অন্য দিক থেকে যদি আমরা চিন্তা করি যে উপরওয়ালা কিন্তু সব দেখছেন, দেখা যাচ্ছে যে আপনি সাময়িকভাবে অন্যের সম্পদ মেরে বা অন্যকে ঠকিয়ে ভালো থাকলেও লং টার্মে বা শেষ পর্যন্ত আপনার পরিণতি কিন্তু ভয়াবহ হবেই।